চলিগ্রাম লারাং সেতুর অসম্পূর্ণ কাজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা অঞ্চলের চলিগ্রাম এলাকায় লারাং নদীর উপর নির্মীয়মান সেতুটি এখনও অসম্পূর্ণ। 2018 সালের 1 ফেব্রুয়ারি এই সেতুর মেরামত ও পুনর্বাসন কাজের শিলান্যাস করেছিলেন কাটিগড়ার তৎকালীন বিধায়ক শ্রী অমরচাঁদ জৈন। সেতুটি নির্মাণের জন্য নির্ধারিত টেন্ডারের পরিমাণ ছিল 2,97.81 লক্ষ টাকা। সেতুর কাজ শুরু হলেও আজও তা শেষ হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেতুটি অসম্পূর্ণ থাকার কারণে এলাকাবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষত বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। নদী পারাপারের বিকল্প ব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রী ও কর্মজীবীরা বিপাকে পড়ছেন। কৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। সরকারি নথি অনুযায়ী সেতুর মেরামত কাজের জন্য বরাদ্দ ছিল যথেষ্ট তহবিল, কিন্তু নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়ার পেছনে কি কারণ তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তারা দ্রুত সেতুটির কাজ শেষ করার দাবি জানিয়েছেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকাবাসী আশা করছেন, প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে এই সমস্যার সমাধান করবে। প্রতিবেদন বাতায়ন ডিজিটাল। এদিকে কয়টা গ্রাম আছে? এদিকে তো মনে করো সিন্দুরা আছে, মেজেন্টার আছে, কোনাপাড়া। আপনার এদিকে সব মানুষ এই পলিটি করে। হ্যাঁ, এদিকে পাই আপনারা আর সময় কষ্ট এদিকে। তো কষ্ট, প্রচুর কষ্ট। দেখো পুরো দুইটা কে বানায়, কত কষ্ট দিয়ে পাই অসুবিধা কি? খুব অসুবিধা। আপনারা কেমন অসুবিধা হইতে পারে? এটা বেজান অসুবিধা, অসুবিধা না বেজান অসুবিধা। পুরোটা কে বানাইছে? এগু আমরা সেক্রেটারি একজন আছেন, তাই না আরো বাড়ির বিভাগ মানে গ্রামের মানুষ মিলিয়া ওই বানাইছে। সারা গ্রামে মিলিয়ে পুরোটা হইলে আপনার সুবিধা হইবে। বেজান সুবিধা তো আমার আজকে মনে করো 200 করে দিতে লাগে এলাকার সব মানুষের। সব মানুষের ছাত্ররা ওদিকে আওয়া যাওয়া করে। হয় হয়, এইটা দেখি আর যে বাসের অবস্থা ভাঙি গেলে কত বড় মানুষ এখন লোকে এখন আইয়া হার করে দিতে পার হয়ে যায় না। হার করে দিতে প্রচুর গভীর। হয় হয় বেজান। আগে বিচার সংস্কার এটা তো 2018 তে শুরু হয়েছিল। এটা ডিসি স্যার আইছিল, আইয়া খুশি যে এটা 2022 এর ভিতরে কমপ্লিট হইব। নদীর পশ্চিম পার মানে খুব পার মিটিং হয়েছে। তারপরে দিয়ে ওটা তো আর এরপরে তো কন্ট্রাক্টর কাজ করিয়াও যায়, করিয়া যাওয়া সত্ত্বে মানে এটা কাজটা চলছিল। এরপরে দিয়ে অতটুকু আবার পরে এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। তো এটা 2021 মনে হয় বন্ধ হয়ে গেছে। আচ্ছা, পুরোটা শেষ আর কপি আসলো 22 পর্যন্ত কমপ্লিট দেওয়ার কথা হইছে না? না, হয়েছে না। এরপরে দিয়ে মধ্যে 1 বছর গেছে গিয়া, আর ওইটা ওইরকম ছিল। এরপরে দিয়ে সবাই আমরা গ্রামের লোকে মানে এটা মিটিং করিয়া যে হয়েছে যে এটা বাঁশ দিয়ে মানে এটা ব্রিজটা করলে সুবিধা হইব। তো বাস দিয়ে বানাইছে। বাঁশ দিয়ে বানাইছি। এটা শুধু আমরা গ্রামের মানে কালেকশন বা গ্রামের সবে মানে মিলিয়া বানানো হয়েছে। বাঁশ কালেকশন করে দেওয়া হয়েছে, কিন্তু বাচ্চারা স্কুলে যাওয়ার লাগে আর নৌকার লাগে মানে ভীষণ মানে ভয় লাগতো, এটার লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে বন্যার সময় নদীর সময় জল প্রচুর জল হয়, প্রায় ব্রিজের নিচেই লাগে। হ্যাঁ, লাগে যায়। এখন এই আপনার মানে সবার খুব কষ্ট হয় না? খুব কষ্ট। ওই তো বাস প্রত্যেক ভাঙি যায় মানে মানে যে আমরা যে ওয়ার্ড মেম্বার আছে, ওয়ার্ড মেম্বারে ওটা তদন্ত করে না যে বাসটা ভাঙি যায় একটু দেখি, কিন্তু ওটা গ্রামের মানুষের। এখন তো আপনার রুগী লইয়া তো অ্যাম্বুলেন্স যেতে পারতো না, কিছু না। আর রুগী তো এখন কুলে করে নিতেও কষ্ট হয়। অটো যেতে পারতো না, কুলে করে নিতেও কষ্ট হয়। আমরা একটু কুলে করিয়া ব্রিজের উপরে নিতে লাগে ওইরকম। এখন যে দেখি আর বাস পায়ে হাঁটিয়ে তো চলা মুশকিল হয়ে গেছে। তো এটা আমরা চাই আর মানে এখন আপাতত ওটা কয়েকদিনের ভিতরে বাস কালেকশন করিয়া মিটিং ডাকিয়ে যদি একটু বানানি যায় আমরা নিজের থেকে আর কি। আগে মানে কার আমলে এটা এটা অমরজন স্যার আসলে এই সময় MLA। এখন বর্তমান এমএলএ কোনো না, এটা পদক্ষেপ নিয়েছিল কিচ্ছু নাই। না আপনার দাবি তাই না, একদিন আইছিল কিন্তু আইয়া দেখেও গেছেন, শুধু আর কিছু হয়েছিল না। আপনার দাবি কি তাই ডিজের ব্যাপারে? আমরা দাবি তো দেখুন অনেক লোক খালি যে চলিগ্রাম ইলা কোনো না, চলিগ্রাম, কোনাপাড়া, বাড়গ্রাম, মেজেন্টার, খাসিয়াপুঞ্জি, প্রচুর মৌগ্রাম, বহুত মানে গ্রাম আছে। সব এদিকে যাতায়াত লাগে মানে সুবিধা আর ব্রিজটা হইতো। হ্যাঁ, হইলে মানে আমরা খুব হইতো, ওটাই আমরা চাই। আর আমাদের যে সরকার মানে বিজেপি সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে আর যে আমরা ভোট দিছি বা আমরা ব্রিজটাও হইতো, ওটা লইয়া আমরা মানে খুব আশা আসলো আর। না না, এটা খোঁজ খবর লয় না।